আচ্ছা, আমাদের রেলওয়ের পরবর্তী প্র্যাকটিস সেট 118। চলো প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন আমরা করব। তো এখানে এরকম দিয়েছে, দেখো দেখো একই লেটার আছে, এদিক ওদিক হয়ে গেছে, একই লেটার আছে। বলছে এটা যদি এটা হয় তো একবার লিখে নিই, এল ই এ দেখো এল ই এ ডি ই আর, এটা দিয়েছে দেখো ই এল ডি এ আর ই। এটা সবাই পেরেছো তো? এরকম হচ্ছে না? তো করবো আমরা। তো এদিকে এটা ওটা এখানে হবে, এফটা এখানে হবে, ইউ এখানে হবে, এন এখানে হবে, তাহলে ও এফ এন ইউ, ও এফ এন ইউ, ও এফ এন ইউ দিয়ে কটা অপশান আছে? একটাই অপশান আছে, অপশান এ। অপশান এ হবে আমাদের অ্যান্সার। হচ্ছে তো সবার? অপশান এ। নেক্সট কোশ্চেন আমরা যাব। এদের মধ্যে কোনটা আলাদা তোমাকে বলতে হবে, তো বলো কোনটা আলাদা। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি এর এর এটা দিয়েছে, এটা আসছে অপোজিট। আচ্ছা, এইচ এর অপোজিট কি এস হয়? এইচ হচ্ছে 7, এস হচ্ছে 19, না এইচ 8, হ্যাঁ হয়ে যাচ্ছে, এটা এর। আর জি টি হয়ে যাচ্ছে অপশন বি তো, ডি। আচ্ছা, ডি ডব্লিউ সি ভি, না ইভি তো হয় না, সিভি তো হয় না, কিন্তু এটা কি মিলছে? এফ এর অপোজিট কে ইউ, আর এর এটা মিলছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, চলো পরেরটা। মিলেছে? পরেরটা করছি, ফটাফট করে করো, এটা কি হবে? খুব সুন্দর দিয়েছে দেখো। নেক্সট দেখো, এটা হচ্ছে 4, 11, 30, 67, 128। তাহলে এটা কত বেড়েছে? 7 বেড়েছে। এটা 19, আর এটা কত আসছে? 37। আর এটা কত বাড়ছে? কত বেড়েছে বলো? 61, তাই তো? এর পরেরটা দেখো, এটা কত বাড়ছে? 12। এর পরেরটা কত বাড়ছে? 18। 12 আর 18, তাহলে এর পরেরটা দেখো। হ্যাঁ হ্যাঁ, এটা কত আছে বলো? 4, 24। তাহলে 12 বাড়ছে, 18 বাড়ছে, 24 বাড়ছে। 12 আর 6 18, 18 আর 6 24, তাহলে 24 আর 6 কত হবে? 30 বাড়বে এটা। তাহলে এটার সাথে এটা যোগ, এটার থাকবে এটা 61 আর 30 যোগ হলে কত হয়ে যাবে? 61 আর এটা 30 হচ্ছে 91, সরি 90 কি বলো 1, তাহলে এটার সাথে এটা যোগ হয়ে যাবে। তাহলে 8 এর আগে 9, আর 9 আর 2 11, আর 2 মানে 200 কত আসছে? 19। আর একটা হবে, আরেকটা কি বলছিলে বলো? হ্যাঁ, আর একটা আসবে, এরকম ভাবে অ্যান্সার এসে যাবে, বা একের কিউব প্লাস 3, যখন পারছো না এরকম ভাবে করবে। 2 এর কিউব হচ্ছে 8 প্লাস 3, তারপরে হচ্ছে 3 এর কিউব প্লাস 3, এইভাবে আসবে। তাহলে 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব, 4 এর কিউব, 5 এর কিউব, তাহলে এর পরেরটা হবে কত? 6 এর কিউব প্লাস কত? 3। চলো পরেরটা দেখো। নেক্সট দেখো, পরেরটা দেখো, দুরকম ভাবে করতে পারো। নেক্সট, এখানে বলছে হুইচ রিজিয়ন রিপ্রেজেন্ট হু আর মিউজিশিয়ান। হু আর মিউজিশিয়ান হবে, কিন্তু প্লেয়ার হবে না, তাহলে মিউজিশিয়ানের ঘরের মধ্যে এটা পড়ছে। আর প্লেয়ার হবে না, মিউজিশিয়ান অথবা প্লেয়ার, মানে কিউ। মানে আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার কি হবে? কিউব। এই কিউ অ্যান্সার হয়েছে। পরেরটা, পরেরটা যাচ্ছি। এখানে বলছে পি ইজ টলার দেন, পি ইজ টলার দেন, পি ইজ টলার দেন টি। বলছে পি টি এর থেকে লম্বা। কিউ ইজ টলার দেন এস, কিউ ইজ টলার দেন এস, ইউ ইজ টলার দেন আর, ইউ ইজ টলার দেন আর, ইউ ইজ টলার দেন কি বলো? আর। এস ইজ টলার দেন, এস ইজ টলার দেন পি, এস ইজ টলার দেন পি। তাহলে এর উপরে কি হয়ে যাবে? এস ইজ টলার দেন পি অ্যান্ড টি ইজ টলার দেন ইউ, টি টি ইজ টলার দেন ইউ, তার মানে এখানে এইগুলো চলে এলো। তাহলে এবার কোশ্চেন করছে হু ইজ দ্য শর্টেস্ট অ্যামং দেম, আর। আর অ্যান্সার এসছে, এসেছে?
আর তো চলো পরেরটা দেখো। আশা করি এটা তোমাদের হয়ে গেছে অ্যান্সার। তো এটা হচ্ছে 8 আর 5-এ 8 আর 5 যোগ করেছে, কত হয় বলো? 13। আর 8 আর 5 গুণ করেছে, কত হয় বলো? 40। তার মানে প্রথমে যোগ তারপর গুণ। তাহলে 6 আর 4-এ 10 হবে, আর তারপর 4 6 কত হবে? 24 হবে। 1000 কত হবে? 24। এই হয়েছে তো? হয়েছে তো? চলো পরেরটা যাবো। পরেরটা কি বলছে দেখো। আচ্ছা, এদের মধ্যে কোনটা আলাদা তোমাকে বলতে হবে। 35, 41, 37, তাই তো? আচ্ছা, 5 আর 3-এ 8 হচ্ছে, 7 আর 3-এ 10 হচ্ছে, 9 আর 3-এ 12 হচ্ছে, 9 আর 3-এ 12 জোড় সংখ্যা, 7 আর 3-এ 10 জোড় সংখ্যা, 5 আর 3-এ 8 জোড় সংখ্যা। 41 অ্যান্সার হবে। কত অ্যান্সার এসছে তোমাদের? 41। কি নিয়মে করেছো তোমরা? এইটা এইভাবে নিয়েছে অ্যান্সার। এটা 8, এটা 10 আসছি। 3 আর 9 কত বলো? 12। আর এইটা নিয়েছে 4 প্লাস 1, মানে একটাই অড আছে। এবার তোমরা কি বলছো বলো? ডিফারেন্স। আচ্ছা কি, চলো পরেরটা। তার মানে আমাদের অ্যান্সার কি আসবে বলো? আমাদের অ্যান্সার কোনটা? 41। নাও। পয়েন্টিং টু এ ফটোগ্রাফ এ ম্যান সেড, এ কথা বলো না, এই আস্তে আস্তে। পয়েন্টিং টু এ ফটোগ্রাফ এ পারসন সেড, একটা ফটোগ্রাফের দিকে চেয়ে একটা পারসন বলছে, এই কে কথা বলো না। সি ইজ দ্য ডটার অফ দ্য ওম্যান হু ইজ দ্য মাদার অফ দ্য হাজব্যান্ড অফ মাই মাদার। হাউ ইজ দ্য লেডি, হাউ হাউ ইজ দ্য লেডি ইন দ্য ফটোগ্রাফ রিলেটেড টু দ্য পারসন। আচ্ছা পরে আসছি। তাহলে এ পারসন সেড, পারসনটা বলছে, অপেক্ষাটো, তাহলে ওই পারসনটা বলছে মাই মাদার, আমার মা, আমার মায়ের হাজবেন্ড মানে আমার বাবা, আমার বাবার মা, আমার বাবার মা মানে আমার ঠাকুমা। আচ্ছা এখানে আরেকটা অপ আছে। তাহলে আমার ঠাকুমা, ওই ওম্যানটা হচ্ছে আমার ঠাকুমা, আমার ঠাকুমার, আমার ঠাকুমার কন্যা, তার মানে কি আমার পিসি? আমার ঠাকুমার মেয়ে কি হবে? আমার পিসি তো হবে। আমার পিসি। তাহলে এ পারসন ইজ রিলেটিং টু দ্য ফটোগ্রাফ। তাহলে এবার কোশ্চেনটা কি করেছে? তার মানে ফটোগ্রাফটা হচ্ছে পিসি। হাউ ইজ দ্য লেডি ইন দ্য ফটোগ্রাফ রিলেটেড টু দ্য পারসন, তার পিসি হবে অ্যান্সার। আনসার কি হবে? ডি। হয়েছে? এই আন্টি বেরিয়েছে? চলো পরেরটা। চলো বলছে 6 গার্ল পি কিউ আর আর বি and W are sitting in a school ground. 6 girls P, Q, R, U, V, W are sitting in a school ground. P and Q are from the মৈত্রী's house. আচ্ছা, P আর Q হচ্ছে মৈত্রীর বাড়ি থেকে, যা যা আছে ইনফরমেশন তোলো। তাহলে মৈত্রীর বাড়ি থেকে কে কে এসছে? মৈত্রীর বাড়ি থেকে এসছে P আর Q. While the rest of them are গার্গীর হাউস, তাহলে গার্গীর বাড়ি থেকে কে এসছে? P Q বাদ দিলে আমাদের পড়ে থাকছে কে বলো? আর ইউ ভি আর কে বলো? ডব্লিউ। তাহলে আমাদের এত অব্দি কমপ্লিট হয়ে গেল। এ আছে ইউ অ্যান্ড ডব্লিউ আর শর্ট, তাহলে শর্ট কে আছে? শর্ট হাইট কে আছে? ইউ আর কে বলো? ডব্লিউ। এই কথা বলো না। শর্ট হাইট আছে ইউ আর ডব্লিউ, আর বাকিগুলো টল। তাহলে টল কে আছে? ইউ ডব্লিউ কে বাদ দাও। তাহলে পি কিউ আর আর ভি, এরা হচ্ছে টল। মিটে গেল। এবার কি বলছে দেখো, আর টল। পি আর আর ইউ আর ওয়ারিং ক্যাপস, তাহলে পি আর আর ক্যাপস, ক্যাপস কে কে পড়েছে? পি আর আর ইউ, এরা ক্যাপস পড়েছে। পি আর কিউ, পি আর আর ইউ, পি আর আর ইউ ক্যাপস পড়েছে, ওয়ারিং ক্যাপস, হোয়াইল দ্য আদার্স আর নট, বাকিরা কিছু পড়েনি। হুইচ টল গার্ল ফ্রম দ্য গার্গিস হাউস ইজ নট ওয়ারিং ক্যাপ, তাহলে গার্গির বাড়ি থেকে এসছে আবার লম্বা, তাহলে গার্গির বাড়ি থেকে এসছে লম্বাটাকে খুঁজে বের করো। গার্গির বাড়ি থেকে এরা এসছে আর ইউ ভি ডব্লিউ, এদের মধ্যে লম্বা কে আছে বলবে তো? ভি, ভি আছে গার্গির বাড়ি থেকে লম্বা, এও লম্বা। আর পি কিউ আর এর মধ্যে তো নেই, ভি আছে তো। এবার আর এর সঙ্গে আরেকটা চেয়েছে নট ওয়ারিং ক্যাপস, ও তো ক্যাপ পড়েনি। তার মানে আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার কি হবে? ভি হবে। এই ভি অ্যান্সার বেরিয়েছে। চলো পরেরটা। যে ইনফরমেশন গুলো দেখবে সঙ্গে সঙ্গে তুলে নেবে। চলো পরেরটা দেখো। 8 পে কমিশন চালু হচ্ছে, ঠিক আছে? বেসিক পে দ্বিগুণ হবে, তো পড়াশোনাটাও দ্বিগুণ করতে হবে। বলছি ইন্ডিয়া ইজ রিলেটেড টু নিউ দিল্লি, তাহলে চায়না ইজ রিলেটেড টু,
তাহলে চায়না কি হবে? বেজিং হবে। চলো পরেরটা যাচ্ছি। তো বলো সবাই। তো কি বলছে রে, আই জে কে এদিক থেকে হচ্ছে না, এরকম হচ্ছে -10 হচ্ছে না। আচ্ছা একবার লিখে নিই একবার। কে এর প্লেস ভ্যালু হচ্ছে কে, কে 11 তাই তো, আর এ হচ্ছে 1, ও হচ্ছে 15 তাই তো, ও হচ্ছে 15, ই হচ্ছে 5, হ্যাঁ সব কি হচ্ছে বলো -10 হচ্ছে। পি হচ্ছে 16, এফ হচ্ছে 6, টি 20, আর জে হচ্ছে কত বলো 10, সব -10। তাহলে বসাও। তাহলে কিউ এর প্লেস ভ্যালু কত? 17, 17 থেকে 10 বিয়োগ করে দাও মানে 7, মানে জি, জি দিয়ে শুরু হবে আনসার। তাহলে আমাদের অ্যান্সার কি আছে? দিল্লি। বেরিয়েছে সবার? পরে দেখো, পরে 5 কে বলে দিয়েছে এটা, র্যাট কে বলে দিয়েছে এটা, তাহলে ফিয়ার কে কি বলবে? তো এখানে দেখো, এখানে পজিশন ভ্যালু নিয়ে নাও। পজিশন বলতে দেখো এখানে এফ আই ভি ই আর আর এ টি, আর এখানে কোশ্চেন দিয়েছে ফিয়ার, দেখো মিল আছে, FEAR। তো এফ বলো, এখানে এফ এর কোড কত আছে? 5, তুমি 5 বসাও। আর এছাড়া মিল তো খুঁজে পাবে না। আর FIVE, আর এখানে দিয়েছে ফিয়ার FE, ই আসছে কত বলো তো 7, 5 7 57 দিয়ে অ্যান্সার হবে। একটাই অ্যান্সার আছে, কি বলো তো এটা? পজিশন ভ্যালু বসিয়ে দাও, পজিশন ভ্যালু বসাও। হয়েছে? ঠান্ডাটা বেড়ে গেল, দেখো পরেরটা দেখো। হয়েছে? পরে যাচ্ছি। বলছি ইন এ ক্লাস অফ 15 স্টুডেন্টস, আরিয়ান 17 ফ্রম দ্য টপ, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ দ্য বটম? যদি একদিক থেকে র্যাঙ্ক বলা থাকে, আর একদিক থেকে র্যাঙ্ক কি হয়, এটা থেকে এটা বিয়োগ করে কি করতে হয়? 1 যোগ করতে হয়। আর দুদিক থেকে র্যাঙ্ক বলে দিলে টোটাল মেম্বার্স কি হয়? ওই দুটো যোগ করে 1 কি করতে হয়? না, একদিক থেকে র্যাঙ্ক বলে দিয়েছে, আর একদিক থেকে র্যাঙ্ক বার করবে, বিয়োগ করে 1 যোগ করবে। আর দুদিক থেকে র্যাঙ্ক বলে দিয়েছে, যোগ করে 1 কি করবে? বিয়োগ করবে। তার মানে এখানে কি বলেছে বলো? 50টা স্টুডেন্ট আছে, তার মানে আর একদিক থেকে কারো যদি অসুবিধা হয় বলবে, 50 থেকে 17 বিয়োগ করে 1 যোগ করে দেবো। তাহলে এটা কথা হবে বলো? 33 34, 34 হবে আমাদের অ্যান্সার। হয়েছে? এটা দেখো আর একবার ব্যাপারটা বলে নি। দেখো ধরো একটা একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো মন দিয়ে শোনো। ধরো এই আস্তে আস্তে আস্তে, ধরো এদিক থেকে, এই কথা বলো না কেউ। ধরো এটা হচ্ছে বাঁ দিক, যাদের অসুবিধা হচ্ছে দেখবে। আর ধরো এটা ডান দিক। ধরো বললো একজনের বাঁ দিক থেকে ও 7 নম্বরে আছে, 7th প্লেস। আর ধরো বললো ডান দিক থেকে 10 নম্বরে আছে। তাহলে বাঁ দিক থেকে 7 নম্বর, আর ডান দিক থেকে কত নম্বর? 10 নম্বর। তুমি জানবে একটা পজিশনকে তো তুমি দুবার নিচ্ছ, তার মানে টোটাল হবে 10 আর সাথে কত বলো তো? মানে টোটাল স্টুডেন্ট কত? 10 প্লাস 17 করবো, আর তা থেকে কত বিয়োগ করবো বলো তো? 1। প্রমাণটা দিয়ে দিচ্ছি এক্ষুনি। 17 থেকে 1 বিয়োগ করো কত বলো? 16। এবার ধরো একটা দলে একজন, ধরো একটা দলে 16 জন আছে। একজনের র্যাঙ্ক বললো 7, একজনের র্যাঙ্ক বললো এই দিক থেকে, বা প্রথম থেকে বলে দিল ধরো 7 এই দিক থেকে। তাহলে বললো এই দিক থেকে র্যাঙ্ক কত হবে বলো? তাহলে তুমি কি করবে? টোটাল তো 16, 16 থেকে 7 বিয়োগ করলে কত হবে বলো? 9, আর 1 যোগ করে দাও, কত হবে? 10। তাহলে এটা কত হয়ে যাবে বলো তো? 10। তার মানে বিষয়টা কি দেখো, এইটা কি করে পেলাম দেখো, টোটাল স্টুডেন্ট 16, এই দিক থেকে র্যাঙ্ক বলে দিয়েছে, আর আর এদিক থেকে র্যাঙ্ক বার করবে। তাহলে কি করবে? এটা থেকে এটা বিয়োগ করে কি করবে? 1 যোগ করবে। দুদিক থেকে র্যাঙ্ক বলে দিয়েছে, এদিক থেকেও র্যাঙ্ক বলে দিয়েছে, এদিক থেকেও র্যাঙ্ক বলে দিয়েছে, তখন টোটাল কি করে বের করবো? এই দুটো যোগ করে কি করবো? 1 বিয়োগ করবো। কেন দেখো, কারণ এখানে দুটো পজিশনকে তুমি কি করছো? দুবার দুবার নিচ্ছ। বুঝতে পারলে না? বলে না বলো, বুঝতে পেরেছো? তাহলে যদি অসুবিধা, ধরো ধরো 1 2 3 4 5 6, ধরো 7 জন আছে, ধরো 7 জন আছে তো। ধরো এদিক থেকে এ ফিফথ হয়েছে, তাহলে এদিক থেকে কত হয়েছে বলো? টোটাল তো 7 জন, তাহলে এদিক থেকে এ ফিফথ। আর এদিক থেকে কত র্যাঙ্ক জিজ্ঞাসা করে, তাহলে 5 থেকে 7 বিয়োগ করবো। 1 2 3 4 5, এদিক থেকে তো ফিফথ হয়েছে, তাহলে 1 2 3 4 5। আর বলে এদিক থেকে কি হয়েছে বলো? এদিক থেকে কি হয়েছে? থার্ড হয়েছে। শুনছো? দেখো এদিক থেকে ফিফথ হয়েছে, তাহলে এদিক থেকে কত হয়েছে? থার্ড। ওই উত্তরটা তুমি বের করছো। ধরো এদিক থেকেও ফিফথ, টোটাল 7, তাহলে 5 থেকে 7 বিয়োগ করে 1 যোগ করে দাও, দেখো এদিক থেকে কত হচ্ছে বলো? থার্ড হচ্ছে। তাহলে এদিক থেকে এদিক থেকে থার্ড, এদিক থেকে ফিফথ, তাহলে 5 আর 3 8, আছে কজন? 7 জন। এক এক বিয়োগ করতে হবে। ক্লিয়ার তো? চলো, এই দুটো জিনিস জানলেই নাম্বার র্যাঙ্কিং হয়ে যায়। নেক্সট কোশ্চেন দেখো, বলো এখানে কি হবে? ফক্স। অ্যান্সার কি হবে? ফক্স। এটা ওয়াইল্ড ক্যাট, টাইগার আর লেপার্ড, এরা সব কি হ্যাঁ
টাইগার মানে ক্যাট গোত্রীয়। হয়েছে? নেক্সট কোশ্চেন বলছে চঞ্চল ইজ প্রিটিয়ার দ্যান লীলা। বলছে চঞ্চল লীলার থেকেও সুন্দর। চঞ্চলই তো, চঞ্চল লীলার থেকেও সুন্দর, লীলাকে নিচে রাখছি। বাট অ্যাজ নট অ্যাজ প্রিটি ভূমি, কিন্তু ভূমির মতো সুন্দর নয়, তার মানে সব থেকে সুন্দর কে? ভূমি। এরকম বলে দিয়েছে। এবার স্টেটমেন্ট দিয়েছে, কনক্লুশন, লীলা ইজ নট অ্যাজ প্রিটি অ্যাজ চঞ্চল। বলছে লীলা চঞ্চলের মতো সুন্দর নয়, তাহলে লীলা, না লীলা, লীলা থেকে চঞ্চল বেশি তো সুন্দর, তাহলে এটা হবে না। লীলা ইজ প্রিটিয়ার দ্যান ভূমি, লীলা ভূমি থেকে বেশি সুন্দর, এটা তো হতেই পারে না। ভূমি ইজ নট অ্যাজ প্রিটি অ্যাজ চঞ্চল, ভূমি ইজ নট অ্যাজ প্রিটি, ভূমি চঞ্চলের মতো প্রিটি না, চঞ্চলের থেকে তো বেশি, তাহলে এটাও হবে না। তাহলে হবে কোনটা? চঞ্চল ইজ প্রিটিয়ার দ্যান ভূমি। তাই তাহলে কি ভুল করলাম? লীলা ইজ নট, লীলা প্রিটি নয় কার মতন? চঞ্চলের মতন। প্রিটি নয়, হ্যাঁ ঠিকই বলেছি। তাহলে আমাদের কোনটা হবে বলো, কোনটা হবে? প্রথমেরটা হবে, এটা হবে না। চলো পরেরটা দেখো, ফার্স্ট অপশন হবে, তার মানে ফার্স্ট অপশন মানে কনক্লুশন 1 ফলো, কোনটা? অপশন সি হবে। নেক্সট বলছে গার্ডেন যদি গার্ডেনার হয় তাহলে মিউজিয়াম করে কিউরেটর, মিউজিয়ামের সঙ্গে কে সম্পর্কিত? কিউরেটর, কিউরেটর হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা যাব, হয়েছে? চলো পরেরটা দেখো, তো ফটাফট করে অ্যান্সার গুলো করবো। ভুল হলে বলবো। এটা তাহলে কথা বলো, 4, এটা 6, এটা 8, 10, 12, 14, তার মানে 14 মানে কত হচ্ছে বলো? 56, মানে আমাদের অ্যান্সার কত হবে বলো? 56। হয়েছে তো? চলো পরেরটা, পরেরটা করো। প্লেজার ইজ ডিজারেবল, আনন্দই কাম্য। এভরিওয়ান ডিজায়ার প্লেজার, এভরিওয়ান ডিজায়ার সামথিং, সাম পারসন ডিজায়ার প্লেজার ইজ এসেন্সিয়াল, এভরিওয়ান ডিজায়ার প্লেজার। অপশন এ অ্যান্সার। দেখো পরেরটা দেখো, আচ্ছা এটা কি হবে অ্যান্সার বলো? আচ্ছা আই জে কে এল এম এন ইউভি ডব্লিউ এক্স +2, প্রত্যেকটা কি হচ্ছে? এটা থেকে এটা কি হয়েছে? +2, প্রত্যেকটা +2। আই জে কে সবগুলো +2 করে হয়েছে। দেন হাউ উইল, তাহলে এস কিউ আর এস টি ইউ, আর লাস্টে, লাস্টে ওয়াই জেড এ, লাস্টে এ প্রথমে ইউ, এগুলো সবই ঠিক আছে, আর একবার করতে হবে। ইউ আর এস টি ইউভি, ইউভি, ইউভি এ, ই একটা ইউভি আছে, ই একটা ভি আছে, তাহলে পরেরটা করো। তাহলে ইউভি আর লাস্টে এ থাকছে, কিউ আর, আর এস টি, এ বি সি, তাহলে ইউভিটিসি, ইউভিটিসি কোনটা হবে বলো? ইউভিটিসি কোনটা হবে? ইউভিটিসি সবেতেই তো ইউভিটিসি আছে দেখতে পাচ্ছি, ইউভিটিসি। আর লাস্টের দিকটা করে নি, তাহলে জি হবে, জি এইচ আই হবে, তাই তো? আই এ, এখানেও আই এ আছে, আচ্ছা ঠিক আছে, সবই তো করে ফেললাম। ই এফ জি, তাহলে এই এবার পেয়ে গেছি জি। চলো পয়েন্টটা দেখো, মানে এগুলো ইচ্ছা করে করে, বুঝতে পারলে তো? মানে এরকম যখন হচ্ছে জানবে এটা ঠিক করে ফেলাই ভালো পুরোটা। চলো চলো এটা করা যাক। কি বলে দেখো, 5 ফ্রেন্ডস এ বি সি ডি ই, আচ্ছা 5 বয়েজ, 5টা বয় দিয়েছে আর 5টা মেয়ে দিয়েছে, ঠিক আছে চলো। আর সিটিং ইন এ রো অপোজিট টু ইচ আদার, একদম ঠিক আছে। কি বলছে দেখো, সাজ দ্যাট বয়েজ আর 1 রো অ্যান্ড গার্লস আর ইন 1 রো, মানে ছেলে মেয়ে শুভদৃষ্টি হচ্ছে, ঠিক আছে। সি ইজ সিটিং ইন দ্য সেন্টার, আচ্ছা সি কে উপরে বসাও, সি মাঝখানে বসে আছে, বসিয়ে দিলাম। এ বি সি ডি ই, পি থেকে ওদিকে শুরু হচ্ছে, তাই তো? সিটিং ইন দ্য সেন্টার অ্যান্ড এ ইজ সিটিং অন হিজ লেফট, অ্যান্ড এ ইজ সিটিং, এ ওর বাঁদিকে বসে আছে, একদম বাঁদিকে বলেনি, বলেছে এ ওর বাঁদিকে বসে আছে। এ তার মানে যদি সি কে ওপরে ধরে নাও, মেয়েগুলো নিচে আছে, এর ভাবে কি অ্যান্সারটা বেরোবে? সি ইজ সিটিং, কত অবধি পড়লাম? আর 1 রো এখান থেকে হবে, সি ইজ সিটিং অ্যাট দ্য সেন্টার অ্যান্ড এ ইজ সিটিং অন হিজ লেফট। আচ্ছা, আচ্ছা যদি
এ ইজ সিটিং অন হিজ লেফট, তার মানে এই দিকটা বসা, যদি একে বসাই তারপর কি বলছে দেখো, ডি ইজ সিটিং, ডি ইজ সিটিং বিটুইন, ডি ইজ সিটিং বিটুইন বি আর সি, এই আস্তে আস্তে, বি আর সি, বি আর সি এর মাঝখানে কে বসে আছে বলো, ডি। এই কেউ কথা বলো না। ডি ইজ সিটিং বিটুইন বি আর সি, টি ইজ, টি হু ইজ টু দ্য লেফট অফ এস, টি, টি তো নিচে বসবে, টি হু ইজ অন দ্য লেফট অফ কি বলো, এস, এস, টি ইজ হু ইজ লেফট অন দ্য এস ইজ সিটিং অপোজিট টু বি। আচ্ছা অপোজিট টু বি, বি এর অপোজিটে কে বসে আছে, টি হু ইজ সিটিং লেফট অফ টি, এখানে টি বসে আছে, টি ইজ হু ইজ সিটিং অন দ্য লেফট অফ এস, অন দ্য লেফট অফ এস, এখানে অন দ্য লেফট অফ এস, সিটিং অপোজিট, হু ইজ opposite to B, who is 2 seats away from E, who is 2 seats away from E, E থেকে E তো উপরে আছে। আচ্ছা T is who is sitting left, T who is to the left of S, T who is to the left of S, the left of S is sitting opposite to B, is sitting opposite to B। আচ্ছা B who is sits, B যে বসে আছে, B কোথায় বসে আছে, 2 seats away from E, 2 seat away from E, তাহলে তো মেলেনি, 2 seat away from E, তাহলে সি কে ওদিকে বসিয়ে দিই, সি কে এদিকে পাঠিয়ে দিই, সি কে যদি এখানে পাঠাই তাহলে এখানটাই ই হবে, সি মিডিলে আছে, বলেছে এর বাঁদিকে সি বলেছিল, একদম বাঁদিকে তো বলেনি, এই সিটিং ইজ লেফট, না না এখানে, এখানে একটা একটা লাইন পড়ো দেখো, বি হু ইজ সিটস অ্যাওয়ে, 2 seats অ্যাওয়ে ফ্রম ই, দুটো সিট পড়ে আছে, 2 seat অ্যাওয়ে, তাহলে ঠিকই করেছিলাম গো। তাহলে এখানটায় কি লিখেছিলাম বলো তো, এখানটায় সি ছিল, দুটো সিট পড়ে আছে, দুটো সিট পড়ে আছে মানে কি 2 নম্বর সিটে আছে, কোশ্চেনটা কি করেছে, হু ইজ সিটিং অপোজিট টু ই, আচ্ছা পি ইজ সিটিং বিটুইন কিউ আর আর, পি ইজ সিটিং বিটুইন কিউ আর আর, পি ইজ সিটিং বিটুইন কিউ আর আর, কিউ 1 2 3 আর আর, পি, আচ্ছা হু ইজ সিটিং অপোজিট টু ই, এই অ্যান্সার কি বেরিয়েছে, পি বেরিয়েছে, তাহলে আমার তো পি বেরোচ্ছে, এই তোমাদের অ্যান্সার কি বেরিয়েছে, কেউ করনি নাকি এটা, পি বেরিয়েছে তো, চলো পয়েন্টটা দেখো, কোশ্চেন ছেড়ে দিলে হবে না কিন্তু, নেক্সট, এ ইজ দ্য ব্রাদার অফ বি, এ, এ ইজ দ্য ব্রাদার অফ বি, এ হচ্ছে ভাই কার বি এর, এই কেউ কথা বলো না, বি ইজ দ্য ফাদার অফ সি, বি ইজ দ্য ফাদার অফ সি, ডি ইজ দ্য ওয়াইফ অফ এ, ডি ইজ দ্য ওয়াইফ অফ এ, দেন হাউ ইজ ডি রিলেটেড টু সি, এটা কি হবে, কাকিমা, আন্ট, চলো বি, হয়েছে হয়েছে, চলো পয়েন্টটা দেখো, অল্প করো না, অ্যান্সার বলো, এটা কত নম্বর কোশ্চেন আজকে, এখন অনেকগুলো যেতে হবে, 22, চলো এ জেড বি ওয়াই সি এক্স ডি ডাব্লিউ সব অপোজিট আছে তো, অপোজিট তো, তাহলে G7 মানে 20, জি টি দিয়ে শুরু হবে, একটাই অ্যান্সার, এটা কি হবে, টি হবে তো, G7 আর অপোজিট ভ্যালুর যোগফল কি হয় 27, হয়েছে, চলো পরেরটা দেখো, দেবো যদি ঠান্ডা লেগে গেছে, তো এটা বলো কি হবে, কত বেরিয়েছে 10, এটা কি বলছে প্লাস ইজ রিপ্লেসড বাই মাইনাস, প্লাস এখানে তো প্লাস নেই, প্লাস আছে কোথায় আছে প্লাস, ও ওইদিকে আছে, ওইদিকে আছে না, তাহলে 28 প্লাস, প্লাস ইজ রিপ্লেসড বাই মাইনাস, ইনটু ইজ রিপ্লেসড বাই, ইনটু ইজ রিপ্লেসড বাই প্লাস, তাহলে 5 প্লাস 7, আর ইনটু ইজ রিপ্লেসড বাই প্লাস এন্ড মাইনাস বাই ইনটু, তাহলে ইনটু কত হবে বলো, এটা 9/6, তাহলে এটাকে এটা দিয়ে কাটলে হচ্ছে 2, তাহলে 9 দুগুণে 18, 18 থেকে 28 মানে 10 অ্যান্সার আসছে তাই তো, 10 হয়েছে, চলো পরেরটা দেখো,
তো এটা নিয়মটা হচ্ছে যে কোনো দুদিক দিয়ে এ করো, মানে যে কোনো দুদিক দিয়ে, ধরো এদিক দিয়ে করো, 1 এটা 2 এটা 3, 1 + 2 + 3 মানে কত বলো 6, 1 2 আর 3, তাহলে এদিকটাও কত 6, তাহলে 6 6 কত 36, 36টা আছে এখানে, ঠিক আছে? হয়েছে সবার? এটা যদি আরো বড় হতো ওইভাবেই যোগ করবে। আর এটা মনে আছে, ট্রায়াঙ্গেলেরটা মনে আছে সবার? এটা মনে আছে তো সবার? এটা মনে আছে তো? 1 2 3 আর কত বলো 4, এগুলোকে যোগ করে দেবো। 4 আর 3 7, আর 3 9 আর 10, এখানে হবে 10টা ট্রায়াঙ্গেল। চলো পরেরটা। এদের মধ্যে কোনটা আলাদা? প্রাকৃতিক সম্পদের তালিকাভুক্ত অনুযায়ী, তাহলে কোনটা হবে? কোল হবে। এটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি, উইন্ড, সোলার আর ওয়াটার রিনিউয়েবল এনার্জি, আর প্রচলিত শক্তি আর অপ্রচলিত শক্তি, তার মানে এটা কি হবে বলো? কোনটা হবে? কোল হবে। ওবে যদি ডিসওবে হয় তাহলে অ্যাপয়েন্ট কি হবে? অ্যাপয়েন্ট হবে ডিসমিস, না এলিমিনেট? এলিমিনেট হবে। দাঁড়াও দাঁড়াও, ডিসেন্ড, এলিমিনেট, ডিসমিস, ডিসঅ্যাপিয়ার, এলিমিনেট। ওবে যদি ডিসওবে হয় তাহলে অ্যাপয়েন্ট হবে, অ্যাপয়েন্টমেন্ট থেকে ডিসমিস করে দিলাম, এলিমিনেট হবে। আচ্ছা এটা একটু পরে বলছি, তাহলে ডিসমিস হবে তো? এটা কত নম্বর কোশ্চেন? 26-এর অ্যান্সার নিয়েছে সি, ডিসমিস। ঠিক আছে, ডিসমিস অ্যান্সার হবে। ব্রেকআপের জায়গা থেকে ডিসমিস ইউজ করবে, ঠিক আছে? চলো দেখো পয়েন্টটা দেখো, বলে ডিসমিস করে দিলাম, হয়েছে? চলো পয়েন্টটা দেখো, হয়েছে? এটা কি বলছে দেখো, কনক্লুশন দ্যাট ফলোস অল ভোটার্স আর সিটিজেন, অল সিটিজেন্স আর লয়ালিস্ট, বলো কি হবে? সমস্ত ভোটার, অল ভোটার্স, অল ভোটার্স আর সিটিজেন বলেছে তো, সমস্ত ভোটার সিটিজেন্স, আর অল সিটিজেন্স আর লয়ালিস্ট, সমস্ত সিটিজেন্স হবে লয়ালিস্ট, তাহলে এবার কোনটা হবে বলো? অল লয়ালিস্ট, সমস্ত লয়ালিস্ট এটা হবে না, অল ভোটার্স আর লয়ালিস্ট, অল ভোটার এটা তো হবে তো, বিয়েরটা। অল অ্যান্সার নিতে বলেছে না আলাদা করতে বলেছে? নিতে বলেছে তো। তারপর বলছে অল সিটিজেন্স আর ভোটার, সমস্ত সিটিজেন্স ভোটার হবে না, অল লয়ালিস্ট আর ভোটার সেটা হবে না, তার মানে অপশন কি হবে? বি হবে। হয়েছে সবার? চলো পয়েন্টটা দেখো, বলছে লিটিল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং, এই কথা বলো না, লিটিল নলেজ খুব ডেঞ্জারাস, ইনকমপ্লিট ইনফরমেশন মে কজ হার্ম, ইগনোরেন্স ইজ ব্লিস, অজ্ঞতাই আনন্দ, লিটিল থিংস আর ডেঞ্জারাস, ইনফর্মাল লার্নিং ইজ নট স্যাটিসফ্যাক্টরি, লিটিল থিংস আর ডেঞ্জারাস, ইগনোরেন্স ইজ ব্লিস, ইনকমপ্লিট ইনফরমেশন মে কজ হার্ম, বলো কোনটাকে নেবে? ইনকমপ্লিট ইনফরমেশন মে কজ হার্ম, ignorance is bliss, little things are dangerous, informal learning is not satisfactory, তাহলে এখানে তো বলে যাচ্ছে কোনটা হবে? এটাই হবে না, অপশন এ। নেক্সট কোশ্চেন, এগুলো একটু, এটা বলো কি হবে? এটা কি বলছে দেখো, বলছে in the given diagram assuming that shaded areas do not exist, বলছে শেড এরিয়াটাকে বাদ দিয়ে দাও, বলছে ডিটারমাইন দ্য কনক্লুশন ক্যান বি ভ্যালিড ড্রন, তাহলে বলো কোনটা ভ্যালিড হবে? শেড এরিয়াটাকে যদি বাদ দিয়ে দাও, ধরে নাও সেটগুলো নেই, ধরে নাও এগুলো নেই, এটা কাটা এটাও কাটা, এগুলো সব কাটা, এগুলো নেই, তাহলে এবার কি হবে বলছে, বলছে তাহলে অল বিলিয়নারিজ আর আর্টিস্ট, অল বিলিয়নারিজ সমস্ত বিলিয়নারি আর্টিস্ট, এটা হবে না, অল আর্টিস্ট, এই যে আর্টিস্টের একটুখানি পার্ট এখানে আছে তো, অল আর্টিস্ট আর কার্টুনিস্ট, সমস্ত আর্টিস্ট তো কার্টুনিস্টের মধ্যেই আছে নাকি? আর নো আর্টিস্ট তো নো দিয়ে কোনো তো হবেই না, অল কার্টুনিস্ট আর আর্টিস্ট, সমস্ত কার্টুনিস্ট, সমস্ত কার্টুনিস্ট, সমস্ত কার্টিস্ট কি বলেছে? আর কার্টুনিস্ট, কার্টুনিস্ট তো এই ঘরটা কার্টুনিস্ট, তো এই ঘরটা কি এর মধ্যে আসছে? আসছে না তো, তার মানে আমাদের অ্যান্সার কি হবে? অপশন কি হবে? বি হবে, অল আর্টিস্ট আর কার্টুনিস্ট, শেডেড পোর্শনগুলো বাদ দিয়ে দাও,
অল আর্টিস্ট, সমস্ত আর্টিস্ট কার্টুনিস্টের মধ্যে পড়ছে তো। চলো এটার অ্যান্সার বলো। তাহলে এটা এখানে বলেছে, ধরে নাও এটা রাইট সাইডেই বসাও, কোশ্চেনটা এখানে আছে, এখানে কোশ্চেন আছে। তো প্রথমে টি আসবে, টি, তারপরে এনটা উল্টে যাবে, সবেতেই ঠিক আছে, তারপরে ইটা উল্টে যাবে, ইটা উল্টে যাচ্ছে, তারপরে এম, এম ঠিকঠাক আছে, তারপরে এম এর পরে ই আছে, ইটা উল্টাবে, আচ্ছা এটা হবে না, তাহলে বাদ চলে গেল, এখানে ই আছে, এখানে ই আছে, এখানে ই আছে, ই এর পর আছে জি, জিটা উল্টাবে, এটা তো বাদ চলে গেছে, ই এর পর এ এসে গেছে, এখানে হবে না, এখানে ই এর পর জি আছে, এখানেও ই এর পর জি আছে, তাই তো, তাহলে এই দুটোর মধ্যে সি আর ডি এর মধ্যে হবে, তারপরে এ আছে, এ ঠিক আছে, তারপরে কি আছে, খতরনাক দিয়েছে এটা, আর আছে, আর, তাহলে জি এর পর এ এর পর আর, তার মানে আমাদের অপশন কোনটা হবে, সি এরটা হবে। ধীরে সুস্থে করবে, জানা কোশ্চেন যেন ভুল না যায়। নেক্সট কোশ্চেন বলো সবাই। 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, 7 স্কোয়ার, 9 স্কোয়ার, আর কি হবে, 1 3 5 7, 1 3 5 7 9 11, তাই তো, তার মানে আমাদের অ্যান্সার কত হবে বলো, 100 কত, 21। নেক্সট এটা করবো আমরা, এ ই জে, এ জেড ই ভি, জে কিউ, অপোজিট তো, তাহলে বি ওয়াই হবে, একটাই অপশন আছে এ। নেক্সট বলছে ক্রকারি, প্লেট আর বাওয়েল, তাহলে ক্রকারি হচ্ছে মাটির তৈরি জিনিস, তার মধ্যে প্লেট আর বাওয়েল আসবে, অপশন কি হবে বলো, বি হবে। নেক্সট এটা 1 2 3 4 হবে তো, রোমানে আছে, খুব সুন্দর কোশ্চেন, কি হবে, 4 হবে, 1 2 3 রোমানে আছে, 1 1 2 3 আর কি হবে বলো, 4 হবে, হয়েছে সবার। চলো পরেরটা দেখো, বলছে টেস্ট টিউব, ড্রপার, কম্পাস আর দিয়েছে বিকার, তাই তো, তাহলে এগুলো এগুলো তো সব ল্যাবরেটরিতে ইউজ হয়, টেস্ট টিউব, বিকার, আর কি আছে বলো, ড্রপার, তাহলে কোনটা হয় না, কম্পাস, হয়েছে। তো এটা বলো, আচ্ছা এগুলোকে প্লেস ভ্যালুগুলোকে যোগ করতে হবে সব, প্লেস ভ্যালুগুলোকে যোগ করো। আচ্ছা এম এন ও পি, ও হচ্ছে কত বলো তো, এম এন ও 15 তো, পি হচ্ছে 16, 16, ই হচ্ছে 5, এন হচ্ছে 14, আই হচ্ছে কত বলো তো, আই কত 9, এস 19, ইউ হচ্ছে 21, এল হচ্ছে 12, আর এ কত 1, এগুলোকে যোগ করে দেখো কত আসছে, 111 তো আসবে না, কত আসছে, 112 আসছে, এত আসছে, তাহলে 111 লেখা আছে কেন, এই তো পেনিনসুলাটা তো 111, তাহলে এটা যোগ করে কত আসছে, 111ই আসছে, ও তাহলে প্লেস ভ্যালুটাই আছে নাকি, তাহলে এটাকে আর এইগুলো যোগ করে কত আসবে, ডি হচ্ছে 4, ডি ডি হচ্ছে 4, আর জি এইচ আই, আই কত বলো 9, সি 3, এইচ 8, ও হচ্ছে 16, সরি ও কত বলো, ও হচ্ছে 15, টি 20, আবার ও 15, এম 14, এম 13, আর ওয়াই হচ্ছে কত বলো 25, তো এইগুলো যোগ করে কত আসছে, 100 কত বলো 12, ঠিকঠাক করেছো তো। চলো পয়েন্টটা দেখো, তো এটা দু রকম ভাবে অ্যান্সারটা হবে। তো এখানে দেখো, এর থেকে এর ডিফারেন্স কত আছে বলো তো 4, আর এর থেকেও এর ডিফারেন্স কত 4, এইটার আর এটার ডিফারেন্সও 4, আর এটার আর এর ডিফারেন্সও 4, এটার আর এটার ডিফারেন্স 8, আর এটার আর এর ডিফারেন্স কত 8, সেম ডিফারেন্স আছে, তাহলে এটার আর এটার ডিফারেন্স 4, মানে এটার আর এটার ডিফারেন্স কত হবে 4ই হবে, তার মানে অ্যান্সার কত হবে বলো 20। আরেক রকম ভাবে হচ্ছে 14 আর 8 যোগ করলে কত হবে, 14, 22 থেকে 10 বাদ দিলে কত বলো, মানে এই দুটো যোগ করে 10 বিয়োগ করছে, তাই তো। চলো পয়েন্টটা করছি, বলছে নো অল হর্সেস আর ম্যামালস, সমস্ত হর্সেস, সমস্ত হর্সেস হচ্ছে ম্যামালস, অল হর্সেস আর ম্যামালস অ্যান্ড নো ম্যামালস ইজ অ্যাম্ফিবিয়ান্স, কোনো ম্যামাল অ্যাম্ফিবিয়ান নয়, নো দিয়ে কনক্লুশন আছে। প্রথম বলছে সাম হর্সেস আর অ্যাম্ফিবিয়ান্স, বলতে পারবো না,
এভরি অ্যাম্ফিবিয়ান্স ইজ এ হর্স, সমস্ত অ্যাম্ফিবিয়ান হর্স হবে না। অল হর্সেস আর অ্যাম্ফিবিয়ান, সমস্ত হর্সেস অ্যাম্ফিবিয়ান্স হবে না। নো অ্যাম্ফিবিয়ান্স ইজ হর্স, কোনো অ্যাম্ফিবিয়ান হর্স হবে না। তাহলে কোনটা কোন কোনশন হবে? ডি হবে, ডি। হয়েছে সবার? অপশন ডি হবে। তো এখানে বলছে হ্যাঁ, ফ্রম দ্য গিভেন ডায়াগ্রাম দ্য নাম্বার ডক্টরস, ফাইন্ড দ্য নাম্বার অফ ডক্টরস হু আর সার্জেন বাট নট জেনারেল পিটিশনার। তাহলে ফাইন্ড ফাইন্ড দ্য নাম্বার অফ ডক্টরস, ডক্টর আর সার্জেন হবে, ডক্টর আর সার্জেনের মধ্যে হবে, ডক্টর আর সার্জেনের মধ্যে হবে, কিন্তু জেনারেল প্র্যাকটিশনার হবে না। তার মানে কি হবে? 5 হবে। অ্যান্সার কি হবে বলো? 5 হবে। হচ্ছে নেক্সট। এটা করেছো তোমরা? এটা বোধহয় একটা একটা ছেড়ে ছেড়ে হচ্ছে নাকি? না প্রাইম আছে না 3 শেষে, আগে 9 ছিল, এখানে 3 আছে, তাই তো? 3, 13, 23, 43, 53, 73, 83, 103, 113। তাহলে 113-র কাছাকাছি সব থেকে কাছে আমি দেখতে পাচ্ছি 153, 5 3 18 নয়, এটা প্রাইম নয়। 163, 6 আর 3 9, 163 প্রাইম নাম্বার না? তাহলে 163 হবে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে বলো? 163। হয়েছে তো? নেক্সট কোনটা বলো? এ আসছে তাই তো? এটা আসছে এর অপশন, আর করছি না, দাগ দিয়ে দিলাম এর অপশন। ঠিক আছে, তো আজকে 81টা কোশ্চেন সলভ হলো।